হরে কৃষ্ণ। আজ 6ই জুলাই রবিবার পবিত্র শয়ন একাদশী ব্রতের দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। তো আজকের এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রত ভগবান শ্রীবিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশের দিনটি যে বাড়ি হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এজন্যই তো একাদশীকে হরিবাসর বলা হয়। এবং যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে, অনেক ব্রত পাওয়া যায়। যেমন যদি কারো সংসারে দারিদ্রতা থাকে, তবে সেক্ষেত্রে এই বৃহস্পতিবারে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারলে, অথবা পূর্ণিমার দিনে যদি কেউ ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করে, এর ফলে তার দারিদ্রতা দূরীভূত হয়। দ্বিতীয়ত হচ্ছে, যদি কারো জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তবে সেক্ষেত্রে বলা আছে মঙ্গলবারে হনুমানজির পুজো করলে এই সংকট নাশন হনুমানের কৃপায় তার জীবনের বিপদ পর্যন্ত দূরীভূত হয়। এরকম করে কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত, শিব চতুর্দশী ব্রত, এরকম যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত। এর উপরে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। তার মধ্যে বছরে 24টি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কেন এই শয়ন একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে, যারা এই শয়ন একাদশী ব্রত পালন করবে তাদের সর্বসিদ্ধিদাত্রী। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার মনস্কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমার যেন একটা চাকরি হয়, অথবা আমার সন্তান যেন ভালো একটা চাকরি পায়, এই সেই কত রকম মনোবাসনা আমাদের জীবনে। তো বলা আছে, এরকম যার যেরকম মনোবাসনা রয়েছে সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। আমরা অনেক সময় তান্ত্রিক উপায় অবলম্বন করি, তন্ত্র মন্ত্র প্রয়োগ করি মনোবাসনা পূরণের জন্য। কেউ কেউ আবার শিব দুর্গা কালীর এদের উপাসনা করে থাকে। তবে যাই করা হোক না কেন, মূলত এই শয়ন একাদশী ব্রত পালন করলে সেই মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে ভগবানের কৃপায়। শুধু তাই নয়, দ্বিতীয়ত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তাদের হচ্ছে উপদ্রব নাশ হয়ে থাকে। মনে রাখবে যে জীবনীতে অনেক সময় ভালো কিছু করতে গেলে সে ব্যক্তি একটুকু আগাচ্ছে, কিন্তু অনেক সময় অনেকে আছে পিছন থেকে ক্ষতি করে। এটাকে বলে ব্ল্যাক ম্যাজিক। মানে সে তান্ত্রিক ভাবে তাকে বশীকরণ করা হয় অথবা মারণাস্ত্র মারা হয়। আর যদি কাউকে মারণাস্ত্র মারা হয়, তবে সে ব্যক্তি ধীরে ধীরে তার জীবন নিস্তেজ হয়ে পড়ে। এভাবে করে সে ব্যক্তি মারা পড়ে। কিন্তু তো এবার একটা ব্যক্তি যদি ভালো কিছু করে, আমাদের সমাজ অনেক সময় সহ্য করতে পারে না লোকজন, এবং তার ক্ষতি করার চেষ্টা করে। এরকম করে যদি কেউ কোনো খারাপ ব্ল্যাক ম্যাজিক করে, অথবা কোনো অশুভ কিছু, অশুভ গ্রহের প্রকোপ থাকে, অনেক সময় আছে সেই কিছু অপদেবতা আছে যাদের দৃষ্টি পড়লে কিন্তু জীবনীতে সহজে ভালো কিছু হয় না। যেমন যদি শনির দৃষ্টি পড়ে, তবে সেক্ষেত্রে বলা আছে তার জীবনে সহজে ভালো কিছু হবে না, একটা অশুভ তাকে পিছনের দিকে টেনে নিবে। এরকম করে অনেক প্রকার অশুভ বিষয় থাকতে পারে জীবনীতে, নজর দোষ থাকতে পারে। তো সেই সমস্ত উপদ্রব পর্যন্ত দূরীভূত হয়ে থাকে যদি কোনো ব্যক্তি এই শয়ন একাদশী ব্রত পালন করতে পারে। সমস্ত উপদ্রব নাশকারী এই শয়ন একাদশী ব্রত। এবং তার থেকেও কেন এতটা গুরুত্বপূর্ণ, বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে কেন একটা শ্রেষ্ঠ ব্রত এই শয়ন একাদশী? কেননা এই ব্রত পালন করলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জীবনে অন্নাভাব থাকে না। মনে রাখবে, অন্যের অভাব খুবই বড় একটা ভয়ানক বিষয়। কেন? কেননা আমরা তো হচ্ছে বাবার ঘরে, মানে ভালো বাবা মা আছে, আমরা ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারছি, কিন্তু গিয়ে দেখবেন যারা হচ্ছে সেই কেউ নেই, যাদের এতিম যারা, তারা কত কষ্ট পাচ্ছে। রাস্তায় যারা থাকে একটু খাবারের জন্য কতটা যুদ্ধ করে, আর আমরা তো ভালো আছি সেই দৃষ্টিকোণ থেকে। এজন্য জীবনকে উপলব্ধি করতে হলে মাঝে মাঝে হাসপাতালে যেতে হয়, মাঝে মাঝে শ্মশান ঘাটে যেতে হয়। শ্মশান যাত্রাকে খুবই পুণ্যের বলা আছে। তাদের থেকে তাহলে বোঝা যায় আমার অবস্থানটা কতটুকু, ভগবান আমাকে কতটা ভালো রেখেছে। ভগবানকে কখনো দোষারোপ করা উচিত নয়। তো যাই হোক, মূলত অনেকে আছে আগের জন্মে যদি কেউ চুরি করে খাবার খায়, বা ছোট্টদেরকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খায়, অথবা বৃদ্ধদেরকে না দিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খায়, তবে সেক্ষেত্রে বলা আছে
পরবর্তী জন্মে সে ব্যক্তি অন্যের অভাব দেখা দেয়, তার জীবনে অন্ন পায় না, কিন্তু সে ব্যক্তি পরবর্তী জন্মে কষ্ট পায় অন্যের। তো এই সমস্ত যদি হয়, এরকমটা যে অন্নাভাব দেখা দিয়েছে, পরিবারে দারিদ্রতা রয়েছে, মা অন্নপূর্ণা দেবীর কৃপা হচ্ছে না, সেক্ষেত্রেও যদি কেউ এই পবিত্র শয়ন একাদশী ব্রত পালন করতে পারে, তবে সেক্ষেত্রে তার অন্নাভাব দূর হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই শয়ন একাদশীতে কিন্তু ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে। আমরা যেরকম ঘুমাই, ভগবান বিষ্ণু ঘুমায়, তবে পার্থক্য হলো আমাদের ঘুম এবং ভগবান শ্রীবিষ্ণুর ঘুম এটা সাধারণ নয়। আমরা তো ঘুমাই, ঘুমানোর সময় আমরা একেবারে মরার মতো, আমাদের বাহ্যিক কোনো চেতনা থাকি না, আমরা কাজ করতে পারি না, ঘুমানোর সময় চোখে দেখতে পাই না। কিন্তু ভগবান বিষ্ণু হচ্ছে সম্পূর্ণ বিপরীত। ভগবান যখন ঘুমায়, যোগনিদ্রা বলা হয়, তখন তিনি ঘুমিয়েও সমস্ত জগৎ দর্শন করেন, পরিচালনা করতে পারেন, তিনি ঘুমিয়েও সমস্ত কার্য করতে পারেন। এটা হচ্ছে ভগবানের নিদ্রা এবং আমাদের নিদ্রার মধ্যে পার্থক্য। তো ভগবান বিষ্ণু যে আমরা দেখতে পাই পঞ্চফণাযুক্ত সাপ, ওর উপরে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে রয়েছে, এবং মা লক্ষ্মী তার পা সেবা করতেছে, পদমর্দন করতেছে। মূলত যেদিনে ভগবান বিষ্ণু নিদ্রা যায়, ওই দিনটি হচ্ছে এই পবিত্র শয়ন একাদশী ব্রতের দিন। সেই কারণ সমুদ্র, এই ব্রহ্মাণ্ডের উপরে রয়েছে কারণ সমুদ্র, বিশাল সমুদ্র, সেই সমুদ্রে ভগবান শয়ন করে আছে। এত সুবিশাল ভগবানের দেহ, বলা হয়েছে প্রতি ক্ষণে ক্ষণে, আপনারা যারা এটা ভাগবত পুরাণ অথবা শাস্ত্রাদি পড়বেন, তারা এই সৃষ্টি তত্ত্বে জানতে পারবেন যে ভগবানের লোমকূপ থেকে, আমাদের লোমকূপ থেকে যেরকম ঘর্ম বের হয় বা ঘাম বের হয়, ভগবানের শরীর এত বিশাল যে সেই লোমকূপ থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এরকম করে বিশাল বিশাল ব্রহ্মাণ্ড বের হচ্ছে, সরিষার দানার মতো। অথচ ভগবানের শরীর তাহলে কত বিশাল, চিন্তা করুন। এবং সেই যে ব্রহ্মাণ্ড, এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এরকম চন্দ্র, সূর্য, নবগ্রহ, অনন্ত কোটি তারা, এর সকল কিছু থাকে। কিন্তু আবার সেই ভগবান কারণ সমুদ্রে শুয়ে থাকে, একে বলা হয় কারণোদকশায়ী বিষ্ণু। সেই কারণোদকশায়ী বিষ্ণু মূলত এই শয়ন একাদশীর দিনে শয়ন করে, এবং এরপরে সেই কার্তিক মাসের উত্থান একাদশী ব্রতের দিনে গিয়ে ভগবান এই 4 মাস ঘুমায়, এবং উত্থান একাদশী ব্রতের দিনে ভগবান সেই নিদ্রা থেকে উত্থিত হয়। তো এখন আমরা জেনে নিচ্ছি এই শয়ন একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে। শয়ন একাদশী শুরু হয়েছে গতকাল 5ই জুলাই শনিবার সন্ধ্যা 6টা 44 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 6ই জুলাই রবিবার সন্ধ্যা বা রাত 8টা 44 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র শয়ন একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে, সকল মতেই আজকে 6ই জুলাই রবিবার এই ব্রত পালন করতে হবে। কিন্তু মনে রাখবে, ব্রত যত ভালোভাবে করি না কেন, সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে, জল ফোঁটা পর্যন্ত পান করবে না। এভাবে করে যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তবে অবশ্যই চেষ্টা করতে হবে নির্জলা ব্রত করা। কিন্তু বর্তমানে কলিযুগ, সবাই নির্জলা ব্রত করতে পারে না, কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ফলমূল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। তবে বছরে একটা একাদশী হলেও চেষ্টা করা উচিত নির্জলা ব্রত করার। এটি হচ্ছে বিশেষ মহিমাপূর্ণ, কেননা নির্জলা ব্রতের ফলে সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। তো এইভাবে করে আপনারা এত কষ্ট করে একটা ব্রত পালন করলেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন না করা হয়, তবে কিন্তু সেই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না। এর জন্য পারণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা আগেও জেনেছি এই বিষয়ে। তো পারণ, অনেকে প্রশ্ন করে পারণটা মূলত কি? পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকে পারণ বলে। এমনকি মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। এরকম একটা কাহিনী পাওয়া যায় ভাগবত শাস্ত্রে, যে অম্বরীশ মহারাজ, তিনি রাজা, চক্রবর্তী সম্রাট, অথচ তিনি নিজে একাদশী ব্রত পালন করতেন, ভগবানের সেবাটা নিজের হাতে করতেন, এবং সেই ঠাকুর মন্দির মার্জন করতেন নিজে রাজা হয়েও। এভাবে করে নিজে একাদশী ব্রত পালন করতেন, রাজ্যের সবাইকে নিয়ে সবাইকে উৎসাহ করতেন একাদশী ব্রত করার জন্য। একদিন অম্বরীশ মহারাজ তিনি একাদশী ব্রত করেছেন। ব্রত করে পারণের সময় শাস্ত্রে বলা আছে, ব্রাহ্মণ যদি ভোজন করানো যায় এটি সর্বোত্তম, এতে সেই ব্রতে ভগবান আরো বেশি প্রসন্ন হয়। তো এই অম্বরীশ মহারাজ পারণের দিনে কিছু ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো। শুধু তাই নয়, মনি ঋষিদের পর্যন্ত নিমন্ত্রণ করে আনলো। সেখানে দুর্বাসা মুনিও উপস্থিত ছিল। এই দুর্বাসা মুনি, তিনি অম্বরীশ মহারাজকে সহ্য করতে পারতো না, তার প্রতি রুষ্ট ছিল। তো দুর্বাসা মুনি সকালবেলা স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে ইচ্ছা করে একটুকু দেরি করতেছিল, যাতে অম্বরীশ মহারাজের পারণের সময় চলে যায় আর সে ব্রতের ফল লাভ করতে না পারে। এভাবে করে দুর্বাসা মুনি স্নান করতে দেরি করতেছিল।
তো তখন অম্বরীশ মহারাজ খেয়াল করলো যে দুর্বাসা মুনি তার তো স্নানে দেরি হচ্ছে, আবার আমার পারণের সময় অতিক্রান্ত হচ্ছে। শাস্ত্রে বলা আছে অতিথি দেবো ভব, অতিথি কি হচ্ছে নারায়ণ তুল্য, তাকে রেখে কখনো গৃহস্থের খাবার খাওয়া উচিত নয়। তাই সেই অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণদ্বয়, এখনো দুর্বাসা মুনি তো স্নান করতেছে, আমার এদিকে পারণের সময় চলে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি? আবার অতিথিকে রেখে খাওয়াও ঠিক নয়, এটি একটি অপরাধের। তখন সেই ব্রাহ্মণেরা বললেন, মহারাজ আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন, তাই একটা কাজ করুন, এক ফোঁটা জল পান করুন, এতে আপনার ব্রতও ভঙ্গ হবে, আবার সেই অম্বরীশ মহারাজের চরণে অপরাধও হবে না। ঠিক আছে, সেই অম্বরীশ মহারাজ তাই করলো, এক ফোঁটা জল গ্রহণ করলো। কিন্তু এটা দুর্বাসা মুনি ধ্যানে জানতে পেরেছিল, আমাকে না রেখে এক ফোঁটা জল পান করেছে অম্বরীশ মহারাজ। রেগে গিয়ে মাথার জটা ছিঁড়ে একটা কৃত্যাসুরের সৃষ্টি করলো। সেই কৃত্যাসুর প্রথমেই অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। আর অম্বরীশ মহারাজ তিনি ছিল একেবারে শান্ত ব্যক্তি, তিনি তার কোনো দোষ ছিল না এখানে। এই ভগবান শ্রীবিষ্ণু তার ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে। সেই সুদর্শন চক্র প্রথমে কৃত্যাসুরকে বধ করে তারপরে দুর্বাসা মুনির দিকে ধাবিত হলো। দুর্বাসা মুনি তখন প্রাণের ভয়ে ভীত হয়ে সে দৌড়াতে লাগলো প্রাণ বাঁচাতে। দৌড়াতে দৌড়াতে সে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো, কি হয়েছে? যে এই সুদর্শন চক্র থেকে আমি নিস্তার পাচ্ছি না। বলে, এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, কৈলাস পর্বতে শিবের কাছে যাও, মহাদেব তিনি হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি হয়তো বা তোমাকে রক্ষা করতে পারবে। সেই দুর্বাসা মুনি দৌড়াতে দৌড়াতে তখন মহাদেবের কাছে উপস্থিত, প্রণাম করলো, আমাকে রক্ষা করুন। তখন মহাদেব বলল, এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, একমাত্র যে ব্যক্তি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে তিনি তোমাকে রক্ষা করতে পারে, তুমি সেই ভগবান শ্রীবিষ্ণুর কাছে যাও। তখন সেই ভগবান শ্রীবিষ্ণুর কাছে গেল দুর্বাসা মুনি। ভগবান বলতে লাগলো, দুর্বাসা, যেখান থেকে কাটা ফুটে ওখান থেকেই বের করতে হয়, তুমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছো, যাও সেই অম্বরীশের চরণে ক্ষমা প্রার্থনা করো, নচেত আমিও তোমাকে এই সুদর্শন চক্র থেকে রক্ষা করতে পারবো না। তখন সেই দুর্বাসা মুনি এসে অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করেছিল। এরপরে সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। বলার উদ্দেশ্য হচ্ছে এই কাহিনীটা কিন্তু পারণকে কেন্দ্র করে ঘটেছিল, তাই পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই একাদশী ব্রতের পালন করতে হবে মূলত পরের দিন সকাল 5টা 17 মিনিট থেকে 9টা 47 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রতের পালন করবেন। এবং একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি। মনে রাখবে, একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, সুচিতা ধারণ করতে হয়। আমরা অনেকে আছে ঠাকুর পুজো করি শুদ্ধভাবে, কিন্তু মনে রাখবে ঠাকুর পুজো করতে গেলে শুদ্ধতার প্রয়োজন। অনেকে বলে থাকে, আরে তন্ত্র মন্ত্র কি দরকার, ভক্তি থাকলেই সব হয়। হ্যাঁ, অবশ্যই মূল হচ্ছে ভক্তি বিষয়টা, এর উপরে কিচ্ছু নেই। তবে ভক্তি থাকলেই হবে না, শুদ্ধতার প্রয়োজন। শাস্ত্রের শুদ্ধতা মেনে শাস্ত্রীয় নিয়ম অনুসারে তারপরে পুজো করতে হয়। এজন্যই তো পঞ্চরাত্রে একটা কথা রয়েছে পুরাণে, যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম্বিনা ঐক্যান্তিকী হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। তুমি ভগবানকে ভক্তি করো ঠিক আছে, কিন্তু সেটা যদি শাস্ত্রের বহির্ভূত হয় তবে তা সমাজের উৎপাতের সৃষ্টি করে। তাই শাস্ত্র মেনে সুচিতা মানতে হয়। আমরা ব্রত করব, ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়। পরের দিনে যে আমি ব্রত করব তার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াকেই ব্রত মানে সংযম বলে। তো আগের দিনে নিরামিষ খাবার খেতে হয়, মাছ মাংস রাজসিক খাবার খাওয়া উচিত নয়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, ব্যবহার সাত্বিক করা উচিত। ঝগড়া ঝই ঝামেলা, চিৎকার চেঁচামেচি গালিগালাজ এগুলো কিন্তু করতে নেই। এবং শুধু তাই নয়, আরো বলা আছে যে এভাবে করে একাদশী ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ বা দন্ত ধাবন করবেন। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতে দোষ লাগে, মানে ব্রত ভঙ্গ হয় না, ব্রতে যদি দোষ লাগে তবে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এবং আর একটা কারণে ব্রতে দোষ লাগে, তা হচ্ছে যদি কখনো, এটা শুধু একাদশী ব্রত নয়, যে কোনো ব্রত করার পরে যদি হাত পা কেটে যায় বা শরীর থেকে রক্তক্ষরণ হয়, এটা তো ইচ্ছা করে করেনি, এজন্য ব্রত ভঙ্গ হয় না এতে। তবে এই ব্রতের সম্পূর্ণ ফল যদি শরীর রক্তক্ষরণ হয় শরীর থেকে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফল লাভ হয় না। তো এই জন্য খেয়াল রাখবেন যেন ব্রত করার পরে শরীর থেকে রক্তক্ষরণ না হয়। এবং একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনে কেন একাদশী বলে, কেন উপবাস বলা হয়? উপবাস মানে কি একটুকু না খেয়ে থাকবো শেষ? না, এটাকে প্রকৃত উপবাস বলা হয়নি। উপবাস মানে হচ্ছে, উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে উপবাস হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা।
এখন আমি একাদশী করলাম, অথচ সারাদিন ঘুমিয়ে কাটালাম। মনে রাখবে এই একাদশীর দিনে যে কার্যগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো ঘুমানো উচিত নয়। এখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে যারা অসুস্থ রয়েছে তারা কি ঘুমাবে না? অসুস্থ হলে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। আমি জানি অনেকেই আছেন অসুস্থ হবার পরেও ব্রত করে, তারা ধর্মটাকে ছাড়তে চায় না। কেন? মারা গেলেও যদি ধর্ম থাকে, ধর্মপথে জীবন যাপন করে, তবে সে ব্যক্তির অন্তিমে সদ্গতি হয়। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এত সৎপথে ছিলেন, তাদের কত বিপদ, তথাপিও যুধিষ্ঠির কিন্তু সৎপথকে পরিত্যাগ করেনি, যে কারণে সেই ভগবান শ্রীকৃষ্ণ তাদের উপরে কৃপা করেছিল। কিন্তু তো অনেকে আছে অসুস্থ তারপরেও একাদশী ব্রত পালন করে, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। তারা অবশ্যই নিদ্রা যাবে, ঘুমাবে, তাদের পরিস্থিতি অনুযায়ী তারা কার্য করবে। কেননা শরীরে যদি রক্ষা না থাকে, শরীর যদি ভালো না থাকে, কিসের ধর্ম? ধর্মকার্যে কিন্তু মন বসবে না। তাই তারা অবশ্যই ভাবে করে পালন করতে পারবে, ঘুমাতে পারবে। কিন্তু সুস্থ ব্যক্তির পক্ষে একাদশীর দিনে কখনো ঘুমানো উচিত নয়। এবং যদি কেউ ঘুমায়, ঘুমানোর পরে সে সুস্থ কিংবা অসুস্থ, ঘুমিয়ে যদি স্বপ্ন দেখে আমি পঞ্চরবি শস্য খাচ্ছি, তাহলে কিন্তু ব্রতভঙ্গ হয়ে যাবে তৎক্ষণাৎ। এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তাই একাদশীতে নিদ্রা না যাওয়া ভালো। এবং অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়। মনে রাখবে একাদশীর দিনে আপনারা মানে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। তারপরে ফল খেয়েও যদি না হয়, অসুস্থ অথবা অনেকে আছে ভারী কাজকর্ম করে একাদশীর দিনেও, কেননা জীবিকা নির্বাহ করতে হবে, সেক্ষেত্রে যদি কষ্ট হয়ে যায় তাহলে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে হচ্ছে বাঁধাকপি, ফুল মানে বাঁধাকপি নয় ফুলকপি, এগুলো আপনারা ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং কত কিছু করা যায়, আলু ভাজি করা যায়, আলুর ফ্রাই মানে পায়েস করা যায়, আলুর দম করা যায়, শুধু তাই নয় আলুর চিপস করা যায়, তারপরে আপনারা সাবুর পায়েস করতে পারেন। এভাবে করে বেশি করে প্রসাদ পেয়েও একাদশীর দিনে ব্রত করা যায়। অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে যদি এত খাবারই খাই তাহলে কি ব্রত হয় এত খেলে? কিন্তু মনে রাখবে অবশ্যই এটি শাস্ত্রের বিধান। পঞ্চরবি শস্য বাদে যে কোনো কিছু খাওয়া যাবে। কিন্তু তবে এই যে আমরা সবজি রান্না করি, সেখানে অনেকে আছে পাঁচফোড়ন ব্যবহার করে, কিন্তু এগুলো খাওয়া যাবে না। পাঁচফোড়ন, মাশরুম, যে কোনো প্রকার ডাল, এগুলো কিন্তু একাদশীতে একান্ত বর্জনীয়। এতে মানে মহাপাপের ভাগী হতে হয়। একাদশীর দিনে কি কি খেতে নেই? একাদশীর দিনে প্রথমত হচ্ছে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, তার মধ্যে পঞ্চরবি শস্য, ধান থেকে যে খাবারগুলো হয়, যেমন সেই পিঠা পুলি, পায়েস, খিচুড়ি, এগুলো খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো খেতে নেই। ভুট্টা জাতীয় খাবার, সরিষা জাতীয় খাবার, সরিষার তেল, তারপরে তিল, যে কোনো প্রকার ডাল, এমনকি বলা আছে যে পাঁচফোড়ন ব্যবহার করতে নেই, ছত্রাক, মাশরুম, এগুলো খেতে নেই। পাশাপাশি আমরা সবজি রান্না করতে গিয়ে সেখানে কিছু সবজি বা কিছু শাকসবজি দিয়ে থাকি, যেমন যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না। তারপরে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, বাঁধাকপি, ঢেঁড়স, বটবটি, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়। এতেও সেই ব্রত মানে ব্রতে দোষ লাগে। তো এভাবে করে আপনারা ব্রত পালন করবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, গতকালকে গেল সেই রথযাত্রা, উল্টো রথযাত্রা উৎসব, কিন্তু পুরী ধামে অনেকে আছে দেখি যে একাদশী ব্রত পালন করে না। তাহলে কথা হচ্ছে পুরী ধামে তো একাদশী ব্রত পালন করে না। এদিকে শাস্ত্রে স্কন্দ পুরাণে বলা আছে যে একাদশী যে ব্যক্তি পালন না করবে, মহাদেব নিজে বলেছেন মা পার্বতীকে যে হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করবে, এই ব্রতের অবহেলা করবে, তার এত পাপ হয়, মৃত্যুর পরে তাকে যমদূতেরা যমলোকে নিয়ে গিয়ে তার মুখে লোহাকে তাপিত করে একেবারে জলের মতো তরল করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। তাহলে বুঝতে পারেন কতটা ভয়ানক শাস্তি দেয় যমদূতেরা। তাহলে কথা হচ্ছে যে ব্যক্তি ব্রত পালন না করবে তার এত পাপের ভাগী হতে হয়। এমনকি এও বর্ণনা করা আছে যে পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না সে তার পিতৃপুরুষ সহিত নরকে গমন করবে। এজন্য একাদশী ব্রত পালন করতে হয়। কিন্তু পুরী ধামে তো একাদশী ব্রত পালন করে না, তাদের কি পাপ হয় না? সেক্ষেত্রে মনে রাখবে যারা ভগবানের কাছের, যেমন যারা ব্রজবাসী, একেবারে যারা বৃন্দাবনের কাছের লোক ভগবান শ্রীকৃষ্ণের, তাদের সাথে কখনো তুলনা হবে না। তারপরে ভগবান এই যে সেই ভগবান মানে জগন্নাথ ভগবান, তার একেবারে পান্ডা যারা কাছের লোক, তাদের কথাও ভিন্ন। কেননা শাস্ত্রে এরকম কাহিনী পাওয়া যায়, পুরী ধামে ভগবান জগন্নাথ একাদশীকে বেঁধে রেখেছে। পুরী ধামে কোনো একাদশী নেই। জগন্নাথ 24 ঘন্টার মধ্যে 56 বার ভোগ গ্রহণ করে। ওখানে হচ্ছে বেশি বেশি পেট ভরে প্রসাদ পাবে। আর এই কলিযুগে জগন্নাথের প্রসাদের মাধ্যমেই মুক্তি লাভ করা সম্ভব। এজন্য পুরী ধামে একাদশী ব্রত নেই। জগন্নাথের পান্ডারা তারা একাদশী ব্রত পালন করে না।
তাহলে কথা হচ্ছে আমরাও পুরীধামে গিয়ে ব্রত করব না? সেক্ষেত্রে মনে রাখবে এমনটা করা উচিত নয়, কেননা জগন্নাথের পান্ডা আর আমরা অনেক পার্থক্য। জগন্নাথ যদিও করুণাময়, সবাইকে কৃপা করে, কিন্তু সেই জগন্নাথ পুরীধামে গিয়ে আমরা ব্রত করব না, এটা করা উচিত নয়। প্রত্যেকের ব্রত পালন করা উচিত। এবং অনেকে প্রশ্ন করে যে এই একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই ভোগ নিবেদন করতে পারবেন। আমাদের জন্য একাদশী কিন্তু সাক্ষাৎ যিনি ধর্ম, যাকে প্রাপ্ত করার জন্য আমরা এই একাদশী ব্রত করি, ধর্ম কাজ করি, তার জন্য তো একাদশী ব্রত নয়। তাই অবশ্যই যে কেউ একাদশী ব্রতের দিনে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে, এবং অবশ্যই নিবেদন করা উচিত। কেন? বড় বড় মন্দিরগুলোতে দেখবেন ভগবানকে ভোগ নিবেদন করা হয় পঞ্চরবি শস্যের। এবং শুধু তাই নয়, যে এই একাদশী ব্রতের দিনে সেই প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ না করে আপনি দ্বাদশীর দিনে পারণের সময় সেই প্রসাদ গ্রহণ করবেন, এটা হচ্ছে ব্রত ভঙ্গের নিয়ম। কখনো একাদশীর দিনে সেই পঞ্চরবি শস্যের প্রসাদ গ্রহণ করতে নেই। স্কন্দ পুরাণে বলা আছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত হবেৎ। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় তাকে, পাপ না করেও। তাহলে বুঝতে পারেন কতটা ভয়ানক পাপের বলা হয়েছে। এজন্য একাদশীর দিনে কখনো পঞ্চরবি শস্য খেতে নেই। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও, তিনি ভগবান হওয়া সত্ত্বেও জগতের প্রচারের জন্য এই একাদশী ব্রত নিজে পালন করতেন। শুধু তাই নয়, যশোদা দেবী, নন্দ মহারাজ, ব্রজবাসীরা সবাই একাদশী ব্রত পালন করতেন। একবার তো এমন হয়েছে যে কৃষ্ণ এসে দেখতেছেন মা তিনি একাদশীর দিনে অন্ন রান্না করতেছেন যশোদা দেবী। তো কৃষ্ণ রেগে গিয়ে বলল, মা তুমি আজকে জানো না আজকে একাদশী ব্রত, তুমি কেন অন্ন রান্না করছো? তো যশোদা দেবী নিজে একাদশী ব্রত পালন করে, কিন্তু জানতো না আজকে একাদশী ব্রত। তাই কৃষ্ণকে বলতে লাগলো যে বাবা আজকে তো আমি জানতাম না একাদশী ব্রত। তখন কৃষ্ণ বলল, ভুলেও এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করবি না, এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। তখন যশোদা দেবী একটা ধর্ম সংকটে পড়লেন, যে একাদশীর দিনে পঞ্চরবি শস্য খাওয়াও মহা অপরাধ, আবার অন্ন নষ্ট করাও এতেও মহা অপরাধ। অন্ন নষ্ট করে এতে কিন্তু সংসারে দারিদ্রতা আসে, আমাদের কিছু কর্মের ফলে কিন্তু নিজের জীবনে দুর্ভাগ্য আসে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই যে অন্নপূর্ণা দেবীর মন্দির হচ্ছে রান্নাঘর, সেই অন্নপূর্ণা দেবীর ঘর রান্নাঘরে গিয়ে কখনো অপবিত্র অবস্থায় রান্না করতে নেই, জুতো পায়ে দিয়ে রান্না করতে নেই। আবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা খাবার নষ্ট করি, এটা কখনো করা উচিত নয়। অনেক সময় আমি নিজেও খাবার নষ্ট করি। তো এটা যেই হোক না কেন, সাধু কিংবা অসাধু, কখনো খাবার কোনো সময়ে নষ্ট করা উচিত নয়। এতে অন্নপূর্ণা দেবী তথা লক্ষ্মী দেবী রুষ্ট হয়, জীবনে সে ব্যক্তির দারিদ্রতা আসে। তো এইভাবে করে সেই যশোদা দেবী চিন্তা করলেন, তাহলে এই খাবার কি করতে পারি, নষ্ট করা যাবে না, আবার একাদশীতে খাওয়াও যাবে না। তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে যদি যমুনা নদীতে এই অন্ন ফেলে দেই, তবে যমুনা দেবীর সেই যমুনা নদীর জলে অনেক মাছ আছে, জলজ প্রাণী, তারা এই অন্ন খেয়ে জীবন ধারণ করতে পারবে, বাঁচতে পারবে। এই চিন্তা করে সেই যশোদা দেবী যমুনা নদীতে অন্ন ফেলতে গেল। কিন্তু তখন যমুনা দেবী হাত জোর করে উঠে এসে প্রার্থনা করছেন, মা যশোদা আমাকে ক্ষমা করো। একাদশী, এই যমুনা দেবীও একাদশী ব্রত পালন করে, তাই যমুনা এই একাদশীতে অন্ন গ্রহণ করবে না, আপনি কৃপা করে অন্য কোথাও এই অন্ন ফেলে দিন। তখন যশোদা দেবী একটা ধর্ম সংকটে পড়লেন, কি করা যায়। তাই সেই যশোদা চিন্তিত হয়ে সে যমুনা নদীর তটে বসে আছেন। এমন সময় একটা মকর মাছ সে আপন মনে খেলা করতেছিল। সেই মকর মাছ গিয়ে তখন দেখলো যশোদা দেবী, যে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ, যাকে অসুর থেকে দেবতা সবাই মান্য করে চলে, শুধু তাই নয়, জগতে হচ্ছে মৃত্যুদেব, ভয়ানক ব্যক্তি, যার চরণে সবাইকে একদিন মস্তক নত করতে হবে। কি ধনী কি গরিব, সবাইকে কিন্তু যমের চরণে মস্তক নত করতে হবে। যমরাজ হচ্ছে কাল, কাল হচ্ছে সময়, সময় একদিন সবার সবকিছুকে ছিনিয়ে নেবে। আজকে তুমি যত অহংকার করো, যত বড়াই করো, একদিন কালরূপী সময় মৃত্যুদেব সবার সবকিছুকে হরণ করে নিয়ে যাবে। আর সেই কাল যার চরণে মস্তক নত করে, তিনি হচ্ছেন কিন্তু মহাকাল, কালেরও যিনি কাল, তিনি হচ্ছেন মহাকাল, সাক্ষাৎ মৃত্যুর দেবতা, মৃত্যুরও মৃত্যুদেব যিনি, তিনি হচ্ছেন মহাদেব, দেবাদিদেব। আর সেই মহাদেব যার সাধনা করে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র। তাই সেই ভগবান রামচন্দ্র, তিনি জগতের পরম পিতা, সেই ভগবানও যাকে ভয় করে, ভগবান কি ভয় করে? অবশ্যই করে। ভগবান কাকে ভয় করে? ভগবান তার ভক্তদের ভয় করে, ভালোবেসে, তার ভক্তদের ভালোবাসায় ভগবান বদ্ধ। আর সেই ভগবান তার মা এত এত তার মায়ের সাথে লীলা করেছেন। আজকে সেই ভগবানের মা যশোদা দেবী, তিনি দুঃখিত মনে গালে হাত দিয়ে বসে আছেন।
তখন সেই যশোদাকে প্রশ্ন করলো, মা তুমি কেন কান্না করছো, দুঃখিত হয়ে বসে আছো? মকর মাছ বলল, যশোদা দেবী বলল, মকর, একটা ধর্ম সংকটে পড়েছি। আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি, তো এই অন্ন যমুনা নদীতেও গ্রহণ করবে না, আবার আমি গ্রহণও করতে পারবো না, মানে খেতে পারবো না। তাহলে কি করতে পারি এই একাদশীর অন্ন? তোমার কাছে কি কোনো উপায় আছে? তখন মকর মাছ দেখলো এটা একটা সুযোগ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য। মকর মাছ তখন একটা শর্ত দিল যে, মা আমি এই একাদশীর অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু তোমার কৃষ্ণ যদি কথা দেয় যে আমি একাদশীর অন্ন গ্রহণ করে নরকেও যাব, তবে এরপরে নরক ভোগ করা শেষে যেন তোমার কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে একটুকু স্থান দেয়। মকর মাছ ভালো করেই জানতো জীবনটা সৌভাগ্যে পর্যবসিত হবে যে মনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে ভগবানকে প্রাপ্ত করতে পারে না, ভগবানের অঙ্গে স্পর্শ পায় না। আজকে আমি এই পাপের অন্ন গ্রহণ করিও ভগবানের যদি শর্ত রাজি হয়, তাহলে আমি ভগবানের কাছে স্থান পাবো। তাই যশোদা দেবী সেই কৃষ্ণকে গিয়ে এই কথা জানালো। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তথাস্তু। এরপরে সেই মকর মাছ সেই একাদশীর অন্ন গ্রহণ করে নরকে গিয়ে তারপরে ভগবানের বাঁশির মাথায় স্থান পেয়েছে। যে বাঁশির সুর, ভগবান যখন বাঁশি বাদন করত, ভগবানের তিনটা বাঁশি, একটা হচ্ছে বেনু, একটা বংশী, একটা মুরারি। বেনুর ধ্বনি হচ্ছে বা সুর হচ্ছে চিকন, বংশী মানে একটুকু মোটা, এবং মুরারি আরো মোটা। ভগবান যখন বাঁশি বাজায় তখন যমুনা দেবী তার বাঁশির সুর শুনে হচ্ছিল জোয়ার, তিনি আবার ভাটার দিকে প্রবাহিত হতো। আবার গোবৎসগণ তারা মায়ের স্তন পান করতো, দুগ্ধ পান করতো। সেই কৃষ্ণের বাঁশির সুর শুনে তারা স্তন পান করা ভুলে গিয়ে দুই চোখ বন্ধ করে দুই নেত্র হতে অশ্রু বিসর্জন করত। এমনকি গোপীগণ তারা যে যেভাবে থাকতো সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতো। মকর মাছ এটা জানতো সেই বাঁশির মাথায় যদি আমি স্থান পাই, আমার জীবনটা চরম সৌভাগ্যে পর্যবসিত হবে। ওই যে দেখবেন এজন্য বাঁশির মাথায় একটা ময়ূরের পাখার মতো দেওয়া থাকে, আসলে ওটা ময়ূর পাখা নয়, ওটি হচ্ছে সেই মকর মাছ। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা কিন্তু লাভ করেছিল। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন ভগবান কিন্তু নিজেও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই একাদশী ব্রত নিজে পালন করতেন, এমনকি মা যশোদা তারাও পালন করতেন। এজন্য এই একাদশীতে কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে আমরা এই একাদশীর দিনে ঠাকুর পুজো করব, এটি সর্বোত্তম। কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল লাভ করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ হয়ে থাকে। এজন্য একাদশী ব্রত এতটা মহিমাপূর্ণ। তাই সেই একাদশী ব্রতের দিনে অনেকে আছে ঠাকুর পুজো করবে, কিন্তু আমাদের অনেকের কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা থাকে না। শাস্ত্রে বলা আছে, তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তাঞ্চ নভয়ম শস্ত্রজম কচিত। যদি কোনো ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগতে ভ্রমণ করে, তার দুঃস্বপ্নের ভয় থাকে না, দুর্নিমিত্তাঞ্চ কোনো মানে শত্রুদের ভয় থাকে না, নভয়ম শস্ত্রজম কচিত, ভগবান তাকে স্বয়ং রক্ষা করে। তো এই একাদশীর দিনে যদি আপনাদের কণ্ঠে তুলসীর মালা না থাকে, সেক্ষেত্রে তুলসীর মালা ধারণ করবেন। অনেকেই আবার বলে থাকে যে একাদশীর দিনে নাকি তুলসীর সেবা করতে নেই, এটা কতটুকু সত্য? হ্যাঁ, মনে রাখবে একাদশীর দিনে অনেকে যুক্তি দেখায় কি, যে একাদশী মানে তুলসী দেবীও তিনি একাদশী ব্রত পালন করে, আর সেই তুলসীতে জল নিবেদন করলে এতে ব্রতভঙ্গ হয়ে যায়। এটা শাস্ত্রের, মনে রাখবে শাস্ত্রে এরকমটা বলা হয়নি। শাস্ত্রে বলা আছে কি, একাদশী কি দ্বাদশী অথবা পূর্ণিমা অমাবস্যা যে কোনো দিনে তুলসী দেবীর পরিচর্যা করা যাবে। তুলসী দেবী হচ্ছে একটা বৃক্ষ, তার পরিচর্যা যে কেউ যে কোনো দিনে করতে পারবে, সেটা পূর্ণিমা হোক বা একাদশী হোক। কেন? কেননা তুলসী দেবীকে জল নিবেদন করলে তার ব্রতভঙ্গ হয় না। তুলসী দেবীকে জল নিবেদন করলে এটার মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। যে হে গোবিন্দের বল্লভ, আমি তোমাকে স্নান করাচ্ছি, মানে স্নান সেবা অর্পণ করছি। এখন স্নান তো যে কেউ করে, তো একাদশীতে স্নান করলে কি ব্রতভঙ্গ হয় না? এই যুক্তি কখনো দেখানো উচিত নয়। একাদশীতে তুলসী দেবীও তাকে স্নান করালে ব্রতভঙ্গ হয় না। তাই যে কেউ একাদশীতে তুলসীতে জল দিতে পারবে, তুলসী দেবীর সেবা করতে পারবে। তবে একাদশীর দিনে তুলসী চয়ন করা উচিত নয়, এতে মহাপাপের ভাগী হতে হয়। মনে রাখবে, পূর্ণিমা, একাদশী, অমাবস্যা, দ্বাদশী এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে, তার হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে ভুলেও যে কাজগুলো করবে না, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেকে ব্রত করি, ধর্ম কাজ করি, কিন্তু অপরের নিন্দা করে বেড়াই। আর সাধারণত আমরা মানুষের ভালো কিছু সহ্য করতে পারি না। কে কি করেছে, কোথায় কি হয়েছে, এক জায়গায় বসলে স্বভাবতই আমরা নিন্দা করতে শুরু করি।
কিন্তু মনে রাখবে এটি কখনো ভালো নয়। নিন্দার দ্বারা জীবনে কখনো মঙ্গল আসে না, এর ফলে অমঙ্গল হয়। তাই কখনো নিন্দা করা উচিত নয়, বরঞ্চ আপনি অপরের ভালো, কে কি ভালো করেছে সেই গুণগুলো আপনি দর্শন করুন, সেগুলো আলোচনা করুন। তাহলে কি হয়, একটুকু হলেও সেই ভালো গুণগুলো আমার মধ্যেও প্রকাশ পায়। সবসময় মানুষের যদি ভালো কিছু দর্শন করা হয় আর সব সময় যদি অপরের খারাপ বিষয় দর্শন করি, তাহলে একটুকু হলেও সেই খারাপ গুণগুলো আমার মধ্যেও প্রকাশ পায়। তো এই জন্য কখনো অপরের নিন্দা করা উচিত নয়, বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে। কিছু লোক পাওয়া যায় যারা একাদশী করে না, কিন্তু যারা একাদশী ব্রত করে তাদের নিন্দা করে। মনে রাখবে এমনটা কখনো করবে না, এতে ভগবান খুবই রুষ্ট হয়ে থাকে এই বৈষ্ণব অপরাধের ফলে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা ব্রত করি, তার মানে যারা ব্রত না করে তাদেরও নিন্দা করা যাবে না। ওরা ব্রত না করেছে এটা ভগবান দেখবে, তার মানে তুই ব্রত করনি নরকে যাবি, এমনটা নয়, এটা ভগবান দেখবে তাদের। সুতরাং কারো নিন্দা কখনো করা উচিত নয়। তাহলে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই পবিত্র শয়ন একাদশীর ব্রত কথা। প্রত্যেকে আসুন ধৈর্য ধরে, আপনি এই দিনে ব্রত না করলেও ভক্তি ভরে, এরকমটা ইউটিউব থেকে শুনতে হবে বিষয়টা এরকম নয়। এই যে ইসকনের একটা গ্রন্থ পাওয়া যায় একাদশী মাহাত্ম্য, যে কোনো ইসকন মন্দিরে গেলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে নিজে সংগ্রহ করে নিজে পাঠ করবেন। এবং যারা একাদশী ব্রত পালন করেছে সন্ধ্যাকালে এই একাদশী ব্রতের দিনে সবাই এক জায়গায় বসে ঠাকুর পুজো দিয়ে আরতি কীর্তন করার পরে অন্তত পক্ষে কিছু না করলেও এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন এবং শ্রবণ করবেন, এবং সম্ভব হলে কিছু পুষ্প হাতে নিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিবেন এই একাদশী ব্রতের দিনে। কারণ একাদশীর দিনে একটা পুষ্প যদি ভগবানকে অর্পণ করা হয়, এটি মহা পুণ্য ফল প্রদান করে কিন্তু। তাই এই একাদশীর দিনে শ্রবণ করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে। কেননা শাস্ত্রে বলা আছে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা, আর এই শ্রবণ করার মাধ্যমেই বিশেষ মঙ্গল এবং সৌভাগ্য লাভ হয়ে থাকে। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন এই শয়ন একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করি একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। শুরু করছি শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর বিধিই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা সকলেরই একান্ত কর্তব্য। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে প্রসিদ্ধা। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা তোমাকে বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী সম্রাট। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুর্ভিক্ষ, রোগ ব্যাধি, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বাধা ইত্যাদি বৈদিক মন্ত্র বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়েছে, আর সেই জলে ভগবানের অনয় অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে, আর সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ দুটোই সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছো, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন খেয়েই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গমন করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই তার মহা আনন্দে রাজা ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে
আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে বর্ণনা করলেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে, তাই এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী ব্যক্তি নিরপরাধ, আমি তাকে কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান শ্রী ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যৎ তার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ছিল মূলত এই পবিত্র শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। হরে কৃষ্ণ। যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী শয়ন একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।